আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। আর একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে তো রান্নাঘরে চলে আসলাম। কী রান্না করব সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। তো দেখুন, এখানে হলো চিংড়ি মাছ দেখতেছেন। আজকে হলো চিংড়ি পোলাও রান্না করব। তো আমি এখানে চুলাতে আর কি ফ্রাই দিয়ে দিচ্ছি। তাই চিংড়ি পোলাও রান্না করবো। আগে তো চিংড়ি মাছটা ভেজে নিব। তো আমি একটু লবণ দিলাম আর একটু মরিচের গুঁড়া দিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নিব। আমি এখন চিংড়িগুলো ভেজে নিব। আর এই দেখেন, আমি কিন্তু চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিচ্ছি আর লেঞ্জাটা আস্ত রাখছি। তো হালকাই ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। বেশি কড়া ভাজলে কিন্তু মাছ শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলো উল্টিয়ে দিলাম। এই তো এক পিঠ লাল হয়েছে, আমি একটা উল্টাই দিছি। তো এই পিঠ হোক। সব চিংড়ি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আমি অল্পই ভাজলাম, অত কড়া করে ভাজবো না, তাহলে মাছ শক্ত হয়ে যায়। এখন আমি তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো পেঁয়াজটা হালকা একটু বাদামি কালার করে তারপরে সব মশলা দিয়ে দেবো। আমি তো পেঁয়াজটা বাদামি কালার করে নিলাম। আমি এখন পেঁয়াজের ভিতরে সব মশলা দিয়ে দেব। আমি সব মশলা এখানে রেডি করছি। তো এখানে কাঁচামরিচ কুচি তো দেওয়াই লাগবে। তারপরে এখানে হলো মরিচের গুঁড়া নিছি, আর লবণ, আদা রসুন বাটা, আর এটা হলো নিছি ধইলার গুঁড়া, আর এটা হলো পেস্তা বাদাম আর পোস্তদানা বাটা। তো আমি এই মশলাই থাকবে, কারণ এটা হলো চিংড়ি পোলাও। চিংড়িতে তো আমরা অল্প মশলা খাই, মানে আদা রসুন তো দেওয়াই লাগে চিংড়িতে। আর এমনিতে আছে না জয়ফল, জৈত্রিক বাটা বা জিরা, এগুলো আমরা চিংড়ি পোলাওতে খাই না। তো এখন আমি সব মশলা দিয়ে দিলাম। একটু পানিটা দিয়ে দিই। এখানে গরম পানি রাখা আছে। তো আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। কিন্তু চিংড়ি পোলাওতে আমরা টক দই দিই। টক দইটা নামানো হয় নাই আর কি, বরফ হয়ে গেছে। আর এখন আমরা একটু সস দিব। সসটা অল্পই দিব, বেশি না, কিন্তু অল্প রান্না করতেছি। আর এটা হলো কাঁচামরিচেরটা, দুইটাই দিলাম। একটু একটু ঝালটা লাগবে আর কি। তো এই হলো সব মশলা। আমি এখন এটা ভালো করে কষিয়ে নেব। তো এখানে মশলা কষানি হতে হতে আমি পোলাও চাউলটা রেডি করি, ধুইয়া পানিটা ঝরাই রাখি। আমার এখানে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি একটু ভেজে রাখা চিংড়ি দিয়ে আবার একটু কষিয়ে নিব চিংড়ি মাছগুলো। মশলার সাথে চিংড়িগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন উঠিয়ে নিব চিংড়ি। এভাবে করে সবগুলো চিংড়ি উঠিয়ে নিব। এগুলো উঠিয়ে নিলাম। এখন আমি পোলাও চাল দিয়ে দিব এই যে এই মশলার ভিতরে। বিসমিল্লাহ। তো আমি এখন চালটা ভালো করে নাড়াচাড়া করে দিব মশলার সাথে। তো আমি এই চালটা এখন ভালো করে ভেজে নিব। আর চালটা অবশ্যই ভালো করে ভাজতে হবে। আমি কিন্তু বলি, পোলাও চালটা মানে যেটাই রান্না করেন, পোলাও রান্না করেন বা চিংড়ি পোলাও বা বিরিয়ানি, চালটা আসলে ভালো করে ভাজলে কিন্তু স্বাদটা বেশি লাগে। আমি এখন ভালো করে ভেজে নিব, তারপরে গরম পানি দিব আর কি। আমি তো ভালো করে এখানে পোলাও চালটা ভাজা ভাজা করে নিছি। এখন আমি গরম পানি দিয়ে দিব।
এখানে লবণ টবণ সব দেওয়া আছে, আমার কিছু লাগবে না। আমি এখন শুধু এখানে একটু গুঁড়ো দুধটা দেবো। পানি আমার এখানে মাপ মতো দেওয়া আছে। এখানে আধা কেজি চাল, পানি একটু বেশি দিচ্ছি আর কি, আধা কেজি দিচ্ছি। তো আমি একটু পরে ঢাকবো, যখন পানিটা শুকিয়ে আসবে তখন ঢেকে দেবো, এখন আর ঢাকবো না। দেখি এখন কি অবস্থা। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, দেখেন একদম কতটা ঝরঝরে হয়েছে, পুরো পারফেক্ট হয়েছে। তো আমি এখন চিংড়ি মাছ দিয়ে দিব। এই যে আমি এখন সব চিংড়ি মাছ একসাথে মিক্সচার করব। তো কেমন হলো আমার চিংড়ি পোলাও রান্নাটা, সবাই কমেন্ট করে জানাবেন। আমি একদম অল্প মশলা দিয়েই রান্না করলাম। তো প্রিয় দর্শক, দেখেন চিংড়ি পোলাও রান্না শেষ হয়ে গেল। তো আপনারা এভাবে রান্না করে দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন।